হ্যালো গাইস, আজকে আমরা একদম প্ল্যান ছাড়াই রওনা হয়ে গেছি শহরের ভিড় থেকে দূরে, একদম প্রকৃতির কোলে। হুম। আর শোনো, দোষ পুরো তোমার। হঠাৎ বললে চলো আজ বের হই। আমি তো এখনো লাঞ্চও করিনি। তাই নাকি? আজকে আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে গেলে তোমার ক্ষুধা একেবারেই মিটে যাবে। চলো। হ্যাঁ, ঠিকই বলেছ। যেই দৃশ্য দেখতে পাচ্ছি, ক্ষুধা এখনই কম কম মনে হচ্ছে। শহরের ধুলা আর ট্রাফিক থেকে মুক্তি। আর দেখো, রাস্তার দুই পাশে সবুজ গাছ। একদম ফ্রেশ ভাইব। এজন্যই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। মাঝে মাঝে নিজেদেরকে এই প্রকৃতির মাঝে মিশিয়ে দিতে হয়। হুম, সবই বুঝলাম। বাট আমরা যাচ্ছিটা কোথায়? এই জায়গাতে আগে আসছি বলে তো মনে হয় না। প্লিজ প্লিজ বলো না আমরা কোথায় যাচ্ছি। আমার খুব জানার আগ্রহ জাগছে। এত সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে আমার। বলো না আমরা কোথায় যাচ্ছি, আমাদের লাস্ট স্টেশন আসলে কোথায়? তুমি শুধু দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এনজয় তো করছি, তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু জানা থাকলে আরেকটু ভালো হলো না কোথায় যাচ্ছি আমরা। ধরে নাও না আজকে তোমাকে নিয়ে আমি নিরুদ্দেশ হয়ে যাব। কি বলো? তোমার কি তাতে কোনো আপত্তি রয়েছে? কি যে বলো না, আপত্তি থাকবে কেন? সেখানে শুধু তুমি আর আমি থাকবো। একদম ঝামেলাবিহীন। পুরো দুনিয়া শুধু আমাদের থাকবে, বুঝলে? দারুণ একটা কথা বলেছো তো। পুরো দুনিয়া তোমার আর আমার। আর যারা আছে তারা সকলে মঙ্গল গ্রহের বাসিন্দা, তাই না? সেটা তুমি যা খুশি তাই ভাবতে পারো। বাট এখন আমি খুব রোমান্টিক মোডে আছি। কি সুন্দর দৃশ্য! ওয়াও, আমার খুব খুব ভালো লাগছে। এই জায়গাটার নাম কি আসলে? অনেক ভালো লাগতেছে। আমি তো এর আগে কখনোই আসিনি এখানে। কি বলো, চিনতে পারছো না? তুমি তো এখানে কয়েকবার এসেছো। তোমার হয়তো মনে পড়ছে না, এটা হলো তুলসীখালী ব্রিজ, যেটা কেরানীগঞ্জে অবস্থিত। ভিউয়ার্সদের সুবিধার জন্য আমি এটা বলে দিই যে আপনারা কেরানীগঞ্জ থেকে দোহার, রৈতপুর এই রাস্তা ধরে আসবেন। আসলেই আপনারা তুলসীখালী ব্রিজ, এই সুন্দর মনোমুগ্ধকর ব্রিজটা দেখতে পাবেন। এবং এখানের যে প্রাকৃতিক দৃশ্য, এক কথায় ওয়াও। কি বলো তুমি? অনেক অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর জায়গা। এই দেখো, এখন তোমাকে আর একটা সারপ্রাইজ দিলাম। এটা ওই ব্রিজের থেকেও অনেক বেশি সুন্দর জায়গা। দেখেছো পরিবেশটা কতটা সুন্দর? এই জায়গাটার নামও তোমাকে বলে দিই এবং তোমার মাধ্যমে অডিয়েন্সকে জানিয়ে দিই। সেটা হলো, এটা খারসুর ব্রিজ। এখান থেকে দোহার যাওয়ার পথেই এই ব্রিজটা আমাদের চোখে পড়েছে। তাই আমরা এখানে নামলাম এবং অনেক সুন্দর ফটোশ্যুট করে দিলাম তোমাকে। কেমন হলো বলো তো? এই, শোনো না। কি বলবো বলো, বলার মতো এখন মুড নেই, শুধু উপভোগ করছি আর এনজয় করছি। আজকে আমি কিছুই বলবো না, সব সময় তো বলো আমি অনেক কথা বলি। আজকে শুধু তুমি বলবে আর আমি শুনবো, আর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করব। কি শান্তি! কি বাতাস! অনেক বাতাস, তাই না? দেখো এই বাতাসে আবার যেন পিছন থেকে উড়ে না যাও। আমি কিন্তু ভালোই গতি দিয়েছি। সাবধানে বসে থেকো। আমাকে জোরে শক্ত করে ধরে বসো, ঠিক আছে? আসলে কেরানীগঞ্জ জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে খুব বেশি আসা হয় নাই তো, এই জন্য এই বিষয়গুলো জানা হয় নাই। আসলে আমরা কাছে ধারে জায়গা রেখে অনেক দূরে দূরে ট্যুর দিতে যাই। আসলে ঘুরলে বোঝা যায় যে আমাদের কাছে ধারে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর, অনেক সুন্দর এই জায়গাগুলো। এখান থেকে যেখানে যাব সেটা আরো সুন্দর জায়গা, কিন্তু যেতে পারবো কিনা সময় মতো, এই যে চলে আসছি কিছুটা। দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা সুন্দর আকাশ, সূর্য ডুবছে ডুবছে অবস্থা। আর প্রকৃতি কতটা শান্ত, নির্জন, কোলাহল মুক্ত। আসলে ঢাকা শহরে যেই পরিমাণ ধুলাবালি, যে পরিমাণ হর্ন, ময়লা, দুর্গন্ধ, এর থেকে একটু গ্রামের পরিবেশে যদি আপনারা কখনো আসেন, আর তাও যদি হয় বাইক ট্যুরে প্রিয় সঙ্গিনীর সাথে, তাহলে সেই ভ্রমণটা অনেক বেশি রোমাঞ্চকর হয়ে দাঁড়ায়। সৌন্দর্য দেখে আমার ম্যাডাম খুশিতে পুলকিত হয়ে আছে। দেখতেই পাচ্ছেন, মানে কি রেখে কি বলবে, কি যে করবে, নিজেই বুঝতে পারছে না। আমি আসলে বলতে চাই, শহরে বড় বড় ইট পাথরের যে দালান কোঠা রয়েছে, তার থেকে গ্রাম্য যে পরিবেশগুলো রয়েছে, প্রকৃতির মাঝখানে মিশে যাওয়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাকে একটা অন্যরকম অনুভূতি এনে দেবে। বিশ্বাস করেন, আপনারা একবার শুধু যান,
প্রকৃতিকে নিজের মতো করে আপন করে দেখুন, দেখতে পাবেন আসলে প্রকৃতি কতটা সৌন্দর্য আপনাকে উপহার দিবে। তো পরিশেষে একটা কথাই বলতে চাই যে আপনারা আপনাদের নিজেদের প্রিয় মানুষটির সাথে যতটা সম্ভব অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এবং বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।